গণভোট হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে তো জল্পনা কল্পনার শেষ নেই। এটা সমকালের রিপোর্ট। সমকাল পত্রিকার একটা সাংবাদিক আছে রাজীব আহমেদ নামে, যার সাথে জাতীয় পার্টির লোকদের সাথে একটা ভালো সম্পর্ক, ফলে তার মাধ্যমে সে ভিতরে পলিটিক্যাল পার্টি মানে এর সঙ্গে এই যে প্রথম যে রিপোর্টটা দেখালাম আপনাদেরকে যুগান্তরের রিপোর্টটা, তার ফারাকটা হলো যুগান্তরের রিপোর্টটা হলো যে বানান্না রিপোর্ট নিয়ে গিয়ে ছেপে দেয়, আর সমকালের করে এই ছেলেটা রাজীবটা যেটা করে এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলে ডাইরেক্ট, কিন্তু যেগুলো তারা সরাসরি মাইক্রোফোনের সামনে বলতে চাইবে না, এই ধরনের কথাগুলো তার কাছ থেকে শুনে নিয়ে এইবার কারো রেফারেন্স না দিয়ে এটা অমুক দলের কথা বলে সে চায়, সেই অর্থে সে সৎ, অ্যাটলিস্ট যুগান্তরের রিপোর্টটার মতন অসৎ। এনিওয়ে, এই রিপোর্টটা বলতেছে গণভোটের আদেশ নভেম্বরের মধ্যে জারির প্রস্তুতি, এটা হলো হেডলাইন। এবার বলতেছে চলতি মাসের মাঝামাঝি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হতে পারে। চলতি মাস মানে নভেম্বরের মাঝামাঝি 15 তারিখের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ। আমি কথাটা একটু ভেঙে বলি তাহলে বুঝবেন সবাই। জাতীয় সনদ বা জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে পদ্ধতিটা হলো এটাকে তো গণভোটে নিবে। এখন আপনারা কি সনদের পক্ষে আছেন পক্ষে নাই, তার সনদটা কি তা তো বলতে হবে। এই জন্য সনদটা আগে ইউনুসকে দিয়ে ঘোষণা করা হবে অধ্যাদেশের মতন করে, এরপরে গণভোটের সময় বলা হবে এই যে অধ্যাদেশটা জারি করা হয়েছে আপনারা কি অধ্যাদেশের পক্ষে হ্যাঁ না অধ্যাদেশের পক্ষে না, এইটা হ্যাঁ না বলতে দেবেন। বুঝা গেছে এবার? সো এই জন্য এই যখনই অধ্যাদেশ জারি মানে ইউনূস সাহেবের দিক থেকে, চিফ এক্সিকিউটিভ এর দিক থেকে উনি এই অধ্যাদেশটা জারি করে দেবেন, কিন্তু এটা লিগ্যাল বেসিস দেওয়ার জন্য ওই যে হ্যাঁ না ভোট দিয়ে যদি হ্যাঁ বেশি ভোট পায় তাহলে ন্যাচারালি এটা কনস্টিটিউশনের অংশ হয়ে গেছে বলে দাবি করা সম্ভব। ক্লিয়ার? তাহলে সোজা কথাটা হচ্ছে যে সনদ বাস্তবায়নের আদেশটা ইউনূস কবে জারি করবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পদক্ষেপের একটা। আর নাম্বার 2, এরপরে এটা গণভোটে নেওয়া যাওয়া সম্ভব। আপনি কি ইউনূস সাহেব যে অধ্যাদেশটা জারি করছে সেটার পক্ষে আছে হ্যাঁ, পক্ষে নাই না, এই হল গণভোটটা। তাহলে এভাবে এর পদ্ধতিগত দিকটা। সো মনে করা দিচ্ছে সাংবাদিক যে গত 30 অক্টোবর একটা বৈঠক হয়েছে ইউনূস সাহেবের উপদেষ্টা পরিষদে, সেখানে আবার বেশিরভাগ উপদেষ্টাই দেখেন উপদেষ্টা ধান দাল কেমন, বেশিরভাগ উপদেষ্টায় বিএনপির পক্ষে বলতেছে। কেমন? বিএনপি দাবি করতেছে জাতীয় সংসদ আর গণভোট একসাথে হইতে হবে, যদি হয় না হলে তো খুবই ভালো, গণভোট না হলে সবচেয়ে ভালো, আর যদি হইতে হয় একসাথে হইতে হবে। আর এই সব উপদেষ্টার বেশিরভাগ উপদেষ্টা বিএনপির দাবিটার পক্ষে সম্মতি দিচ্ছে, কিন্তু ওই মিটিং এ আবার ইউনূস সাহেব কোনো হ্যাঁ না কিচ্ছু বলেনি, সিদ্ধান্ত নেয় না, ইচ্ছে করে তালা রাখছে। এখানে আমার ব্যাখ্যা হলো যে ইউনূস সাহেবের নিজের যে আন্ডারস্ট্যান্ডিং চাহিদা যেটা সেটা আর এই উপদেষ্টাদের চাহিদা এক না। ইউনূস সাহেবের লক্ষ্য হলো যে আমাকে যেন কোপ খেতে না হয়, আমাকে যেন বিএনপি ভয় না দেখে যে আপনাকে নিয়ে এখন আমি অবৈধ ক্ষমতা দখলের অভিযোগে আপনার নামে মামলা দেব। আর উপদেষ্টার সঙ্গে এই জায়গায় ফারাক কেন ইউনূস সাহেবের? উপদেষ্টারা করছে কি, বেশিরভাগই উপদেষ্টা এটা বিএনপির সাথে লাইন করে নিচ্ছে, ভাই আপনাদেরকে ক্ষমতা এনে বসাই দিবনি, আপনারা কিন্তু আমাদের যার মতন দেশ ছেড়ে বাঁকতে দিতে হবে, টাকা পয়সা তো আগে সরাই দিচ্ছি। সেই জন্য উপদেষ্টাদের পজিশন বিএনপির পক্ষে, ইউনূস সাহেবেরটা না। ইউনূস সাহেব ভাবতেছে যে আমাকে তো আমার বাঁচার জন্য এই যে আমাকে ব্ল্যাকমেল করবে বিএনপি, এটা তো আমি দিতে পারি না, এটা ব্ল্যাকমেল ভাঙার জন্য হলেও তো আমাকে জুলাই সনদ ঘোষণার পক্ষে থাকতে হবে, একটা গণভোটের পক্ষে থাকতে হবে। জুলাই সনদ ঘোষণা, 2 মানে আদেশ জারি, আর 2 ওই আদেশ জারির হ্যাঁ না পক্ষে হ্যাঁ না ভোট, এই দুটো অ্যারেঞ্জ করতে হবে। তাহলে আর আমার ক্ষমতার অবৈধতা থাকবে না, অবৈধতার প্রশ্ন থাকবে না, তাহলে আমি বিএনপির হাতে আর ব্ল্যাকমেল হবো না। এই হচ্ছে ইউনূসের পজিশন। এই জন্য 2টা পজিশন কিন্তু আলাদা। এনিওয়ে, তাহলে এখানে সেই সাংবাদিক আমাদেরকে মনে করা দিচ্ছে যে গত 30 তারিখে অক্টোবরের এই কিন্তু হয়েছিল, কিন্তু এইবার ইউনূস সাহেব নিজের স্বার্থের কথা চিন্তা করে এই জন্য 15 তারিখের মধ্যে আদেশ জারি করে দিবে, যাতে ওই আদেশের উপরে এবার গণভোট দিতে পারে। অর্থাৎ ইউনূস সাহেব উদ্যোগ নিতে চান যে সিদ্ধান্ত নেবেন গণভোটের পক্ষে।
এবং ন্যাচারালি 15 তারিখে যদি হয়ে যায়, হয়তো মাসের শেষে নভেম্বরের মধ্যে এটা হয়ে যেত। কারণ নভেম্বরের মধ্যে হওয়ার পিছনে আমার আরেকটা কারণ আছে। যদি গণভোটটা নভেম্বরের মধ্যে না হয়ে যায়, তাহলে ডিসেম্বরে ওই যে ইলেকশন শিডিউল ঘোষণা করবে, ইলেকশন কমিশনার বলছে শিডিউল ঘোষণা করতে চায় তারা ডিসেম্বরের ফার্স্ট উইকে না করলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশন করা যাবে না, 2 মাস টাইম চায়। এই কারণে তারা এরকমটা চাচ্ছে। আর সো বোঝা যাচ্ছে যে ইউনূস সাহেব 15 তারিখের মধ্যে, 11 তারিখে বোধহয় তাদের মিটিং, 11 বা 13, আর 15 তারিখের মধ্যে উনি ঘোষণাটা দিয়ে দিতে চান। সো এখান থেকে দেখা যাচ্ছে যে এই জন্য হেডলাইনটা হলো গণভোটের আদেশটা ইউনূস সাহেবের জারি করা আদেশ বা অধ্যাদেশ, এটা মধ্য নম্বরের মধ্যে হচ্ছে। এই হচ্ছে তার অনুমান নির্ভর রিপোর্টটা। সো আরেকটা দিক আছে, এবার ফাইনালি তাহলে কোন দিকটা হলো? ফাইনাল দিকটা হলো তাহলে এই ওরাও লিখছে, এই রাজীবও লিখছে যে রাজনৈতিক সমঝোতা হওয়ার লক্ষণ কিন্তু খুব ক্ষীণ। অর্থাৎ গণভোট হবে কিনা এটা নিয়ে বিএনপি আর জামাতের মধ্যে কোনো ধরনের সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেম হেডলাইন করছে কিন্তু আজকে প্রথম আলো লিখছে যে রাজনৈতিক সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই কম। এর মানে হলো দুজনাই বলতে চাচ্ছে, বা আসলেও তাই, এটা এই বিষয়ে আগেই বলে রাখছে, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত না যেতে পারে তাহলে আমি সিদ্ধান্ত নিয়ে নেবো, আমার সিদ্ধান্ত অনুযায়ী করা যাবে। সো ন্যাচারালি এই জন্য হিসাবে সিদ্ধান্ত হবে যে জুলাই সনদ এর অধ্যাদেশ জারি করে দেবে এবং অধ্যাদেশ জারিটার পক্ষে বিপক্ষে হ্যাঁ না গণভোট হবে। সো এই রিপোর্ট থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি এখন যে ইউনূস সাহেব সম্ভবত নিজের স্বার্থে তার উপদেষ্টাদের সাথে থাকছে না, উনি